খুব মারধর করে আমাকে মানে চাকু পেটে ঢুকা দিয়েছিল। আমার ভাসুর 100 জনের উপরে লোকজন নিয়ে আসলো বাইরে থেকে। ওনার যদি নিরাপত্তার ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কালকে আমার ভসুর আসে সকাল টাইমে আমাকে ধমকি দিয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গে আমরা 72,000 আশাকর্মী আছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা আগুন জ্বালিয়ে দিই। সবাইকে জানানো হয়েছে, কেউ এখনো অ্যাকশন নিচ্ছে না। पति दूसरी महिला से शादी कर पहली पत्नी को छोड़कर चला गया है। वहीं महिला को अब सास ससुर का अत्याचार झेलना पड़ रहा है। जानकारी के अनुसार नक्सलबाड़ी के 7 भैया के आशा कर्मी रुखसाना खातून के पति ने दूसरी महिला से शादी की। आरोप है कि इसके बाद रुखसाना खातून के ससुराल वालों ने घर में तोड़फोड़ और उसके साथ मारपीट की। घटना के बाद आशा कर्मी ने नक्सलबाड़ी थाना में एक शिकायत दर्ज करवाई। आरोप है कि शिकायत दर्ज करवाने के बाद भी पुलिस ने कोई कार्रवाई नहीं की है। इसी को लेकर पश्चिम बंग आशा कर्मी यूनियन ने आज नक्सलबाड़ी थाना में विरोध प्रदर्शन किया और दोषियों को सजा देने की मांग की। इस विषय में रुखसाना खातून ने कहा कि मैं डर के कारण काम पर नहीं जा पा रही हूँ। प्रशासन ने कोई कार्रवाई नहीं की है। জুন মাসে আমার বর অন্য মহিলা নিয়ে ভাগে যায়। তারপরে আমার বর তখন খুব মারধর করে আমাকে মানে চাকু পেটে ঢুকা দিয়েছিল। তখন আমার গ্রামের লোক আমাকে ইসে করছে, রক্ষা করছে, না হলে সেদিনকে আমাকে মারে দিত আমার বর। তারপরে 16 ডিসেম্বরে 23 তারিখে আমার শাশুড়ি আসে, আমার বাড়ি ঘর ভাঙিয়ে দিয়েছে। আমার ভাসুর 100 জনের উপরে লোকজন নিয়ে আসলো বাইরে থেকে, ঝঙ্কার মোড় থেকে অনেকজন লোকজন, মহিলা পুরুষ সব নিয়ে আসছিল। আমি চাই যে ওদেরকে শাস্তি হোক, প্রশাসন ওদেরকে গ্রেপ্তার করুক, এটাই আমি। হ্যাঁ, আমি অনেকবার অভিযোগ করছি কিন্তু আমার কোনো অভিযোগ ইস্যু হয়নি, মানে পুলিশ প্রশাসন কিছু করেনি আমার অভিযোগ। এতদিন থেকে আমি এসে আছি ভয়ে আতে। হ্যাঁ, আমার বর বিয়ে করছে অন্য মহিলার সাথে, এখন ঘর বাঁচছে, সংসার করছে, কিন্তু আমি ওদেরকে মানে শাস্তি চাই। আমার শ্বশুর শাশুড় সবাই, আমার ভসুর সবাই আমার বাড়িতে আসে, টর্চার করছে আমাকে। কালকে আমার ভসুর আসে সকাল টাইমে আমাকে ধমকি দিয়ে গেছে, আমাকে বলে মেরে ফেলবে, আমি ডিউটি করতে পারছি না, আমি গেনি সাব সেন্টারে আসা দিদি। আমি অনেক ভয়ে আছি, আমাকে পুড়িয়ে জ্বালায় মারবে, আমাকে রাস্তায় গার্ড করছে, ওরা রোজ আমাকে গার্ড করছে। আমার ভসুর এদিক ওদিক থেকে ঘোরাফেরা করছে, আমাকে লক্ষ্য করছে, আমি বাইরে হচ্ছি না, কেন আমি ভয়ে বাইরে হতে পারছি না, ডিউটি করতে পারছি না। আমাকে পুরো ধমকি দিচ্ছে, ওরা মারিয়ে দেবে, আমাকে পুড়িয়ে জ্বলায় মারবে, আমাকে এরকম বলছে, ধমকি দিয়ে আছে আমাকে। সবাইকে জানানো হয়েছে, কেউ এখনো অ্যাকশন নিচ্ছে না, ওরা গ্রেপ্তার হচ্ছে না। 100 জনের উপরে আসে আমার বাড়িতে। 23 তারিখ থেকে আমার শাশুড়ি 12-12:30টার দিকে আসছিল, অনেক মহিলা নিয়ে, অনেক পুরুষ নিয়ে। আমার বাড়ি ঘর একদম ভাঙে চুরে চুরমার করে দিয়েছে। তারপরে উপর থেকে আবার ধমকি দেয়, রাত্রেবেলা ওরা বাড়িতে আসে, লাইট কাটে, আমার বাড়ি জ্বলায় দিবে, সব কিছু ধমকি ওরা দিচ্ছে, বারবার ধমকি দিচ্ছে আমাকে। दूसरी तरफ पश्चिम बंग आशा कर्मी यूनियन के उपाध्यक्ष जय लोध ने कहा कि यदि अगले 7 दिनों के भीतर महिला की सुरक्षा सुनिश्चित करने और आशा कर्मी के साथ खड़े होने के लिए उपाय नहीं किए गए तो आशा कर्मियों को लेकर आंदोलन किया जाएगा। বলছি আজকে তো এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে মানে দাঁড়িয়ে গেছে প্র্যাকটিক্যালি। সরকার প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গাতে আজকে তো হেল্পের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 23 তারিখে ঘটনাটা ঘটেছে, তারপরে আজ পর্যন্ত আজকে 30 তারিখ, আজকে কেউ অ্যারেস্ট হলো না। এবং উপরন্তু আপনি শুনেছেন যে তার ভাসুর বাড়িতে এসে শিলিগুড়ি থেকে এসে ধমকি দিয়ে যাচ্ছে এবং মেসেজগুলো আছে, সেই মেসেজগুলো দেখলে আপনারা অবাক হবেন যে দারুণভাবে আতঙ্কিত হওয়ার মতো, যখন তখন মেরে ফেলবে। এবং তিনি যে একজন আশাকর্মী, তার যে নিরাপত্তা, প্রশাসন পুলিশ থেকে শুরু করে এবং স্বাস্থ্য দপ্তরও তারা কিন্তু কোনো ভূমিকা নিচ্ছে না, এটা খুব আশ্চর্যের বিষয়। এবং তার পাশে প্রেজেন্ট যে পঞ্চায়েত স্মিতা দি একজন আছেন, তিনি নিজেও কিন্তু তার সাথে আশা দিদির সাথে আছেন, তারও কথাবার্তা তেমন করে শুনছেন না। এটা আমরা সত্যি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। ফলে আজকে আমরা বাধ্যতামূলকভাবেই আজকে বিএমএসের কাছে এসেছি এবং থানাতে আমরা এসেছি। থানাতে এই যে আজকে আমরা বিক্ষোভ দেখালাম, দেখুন তার জন্য একটু নড়ে চড়ে তারা বসার চেষ্টা করছেন। আমরা চাই যে আজকে একজন মহিলার যে নিরাপত্তা, আমি জানি না বিডিও সাহেব কীভাবে বলেন যে তিনি এটা ডোমেস্টিক ভায়োলেন্ট হয়েছে তারপরে ছেড়ে দিচ্ছেন। এটাকে সত্যি খুব মানে আজকের দিনে, আজকের এই সমাজে এই ব্যবস্থায় এসে আজকে এরকম একটা কথা শুনতে হবে, তার নিরাপত্তা নেই।
এইটা কিন্তু সত্যিই ভাবতে হবে, কারণ আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি ভাইস প্রেসিডেন্ট, যে আগামী 7 দিনের মধ্যে যদি কোনো রকম অ্যারেস্ট বা কোনো কিছু না হয়, তাহলে পশ্চিমবঙ্গে আমরা 72,000 আশাকর্মী আছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা আগুন জ্বালিয়ে দেবো। কারণ আমরা চাই যে মহিলা, প্রথমত তিনি একজন মহিলা, তার নিরাপত্তা, তার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, আরেকটা বিয়ে করেছে, সেটা সে করতেই পারে, তার স্বাধীনতা থাকতে পারে, কিন্তু তারপরে এসে তার এখানে অত্যাচার করবে, ব্যক্তিগত বিষয়টা যদি হতো তাহলে আলাদা বিষয়, কিন্তু এটাকে এমন করে নিয়ে গেলেন তিনি তার কর্মক্ষেত্রে যেতে পারছেন না, সেখানে সরকারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে সরকার তার ভূমিকা নিচ্ছেন না, বলছে আমরা জানি না, এই করি না, সেই করি না, অদ্ভুত একটা ব্যাপার। তাহলে যে কোনো একটা ঘটনা ঘটলেই আজকে দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে, অথচ এই আশা দিদি এই কন্টিনিউ জুন মাস থেকে আজ পর্যন্ত সেই কেসটা করেছে, তার কেসের কোনো রকম, আজকে শুনলাম যে ফাইল টাইল করেছে, কি হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা, তার নোটিশ কোনো আসেনি। ফলে এই পরিস্থিতির মধ্যে আমরা চাইছি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে, আমি ভাইস প্রেসিডেন্ট, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি যে 7 দিনের মধ্যে যদি কোনো সুরাহা না হয়, ওনার যদি নিরাপত্তার ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা সকল প্রশাসন, বিডিও সাহেব থেকে শুরু করে বিএমএস সাহেব থেকে শুরু করে সকলকে আমরা অনুরোধ করব, উনি যাতে উপযুক্ত তার যে বিচার পান এবং তিনি নিরাপত্তা পান এবং তিনি যাতে স্মুথলি স্বাস্থ্যের যে কাজটা করতে পারেন, সেটা দেখার জন্য আমি সকলকেই আমি অনুরোধ করছি। इधर नक्सलबाड़ी ब्लॉक स्वास्थ्य अधिकारी डॉक्टर कुंतल घोष ने घटना की शिकायत मिलने पर कार्रवाई करने की बात कही है। আজকে ওই দিদি এবং দিদির সাথে আরও কয়েকজন এসে ওনাদের সংগঠন থেকে আমাকে জানিয়েছে ব্যাপারটা। আমি এখন জিনিসটা অফিসিয়ালি পেয়েছি, আমি দেখে অভিযোগটা দেখে যা যা ব্যবস্থা নেব। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा,